বাবারা বন্ধুরা রে, ও আমার রসুলপুরের ভাইয়েরা বাবারা বন্ধুরা, একটাবার চিন্তা করেন, আল্লাহ কয় জগতের বান্দার দলেরা, এ জবান দিলাম আমি আল্লাহ, এ চক্ষু দিলাম আমি আল্লাহ, হাতগুলা দিলাম আমি আল্লাহ, পাগুলা দিলাম আমি আল্লাহ, পুরাটা দেহ বানাইয়া আমি আল্লাহ তোমার নাম দিলাম ইনসান। নাম কি? জোরে বলেন না, নাম কি? আল্লাহ কয় বান্দা ইনসান নামটা দেওয়ার পরে তোমরা কত গুনার কাজ করো, খারাপ কাজ করো, ফায়সা কাজ করো। ও আল্লাহ, অবশ্যই আমরা গুনার কাজ করি, ফায়সা কাজ করি, খারাপ কাজ করি। আল্লাহ কয় বান্দা খারাপ কাজ ফায়সা কাজ করার পরেও যখন তোমরা ইনসান পরিচয় দিয়া, মানুষ পরিচয় দিয়া আমি আল্লাহর ঘরে ঢুইকা যাও, আমি আল্লাহরে ডাকার জন্য প্রস্তুতি নাও বান্দারে, ও আমার বান্দার দলেরা, ওই সময় আমি আল্লাহ বলি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলি বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেই, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাকারী এবং দয়ালু। বাজানো এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে একটা প্রশ্নের জবাব দেন। ওই মনিবের কাছে যদি আমরা মাপ চাই, আমার আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? মহাব্বতের আওয়াজে বলেন, ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে বান্দা দুনিয়াতে তুমি বালা করলা, তুমি বালা পাইলা, কেন কেন কেন? হাদিস প্রমাণ করে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, কিন্তু যেমন কর্ম তেমন ফল যে আপনি পাইবেন। ও মুরব্বী, ভালো কাজ করলেন দুনিয়ার জমিনে, কবরে গেলে কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। ভালো কাজ করলে কবরে গেলে জান্নাত, খারাপ কাজ করলেন, মন্দ কাজ করলেন, অন্ধকার কবরে গেলে আপনার জন্য জাহান্নাম। ও বাবারা, দুনিয়াতে বাহাদুরি করে কি করবেন? শরীরের জোর দিয়া কি করবেন? পাওয়ার দেখে কি করবেন? টাকার গরম দিয়া কি করবেন? অন্ধকার কবরে গেলে আপনি দুনিয়াতে বালা করে গেলে কবরে জান্নাত, খারাপ করে গেলে কবরে জাহান্নাম। এই জন্য আমার দয়াল নবীদের একজন আশায় সুরে সুরে জবান খুলে বলে, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে। আর শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেউ নাহি পারে তোমার সনে, মুসলমান কেউ নাহি পারে তোমার সনে। যুবক ভাইরা, শরীরে শক্তি কম নাই, বেশি আছে, কিন্তু তুমি শিশু ছিলা, কোনো শক্তি নাই, তোমার বাবা আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে, কিন্তু ওই মুরব্বী দাদাদের তোমার হাঁটা শিখাইছে। মুরব্বী হওয়ার পরে তোমার যখন যৌবন কাল, মুরব্বী যদি তুমি কোনো রং কাজ খারাপ কাজ করার পরে ডাক দেয়, গেঙ্গিটা মেরা দিয়ে কো মুরব্বী আমনে ডাক দিন না কেডা? কথা বলেন না, ঠিক না বেটি? কিন্তু তুমি যখন ওনার মতো মুরব্বী হইবা, তোমার পরবর্তী জেনারেশন ছোটরও তোমার ঠিক এই উত্তরটাই দিব। এজন্য আশেক বলে, কত শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে, হাই রে কেহ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিব জঙ্কার, 40 বছর হইলে পার, কল কবজায় ধরিব জঙ্কার, জম ঘুরিব পিছনে পিছনে, বলেন আসাইলে ঘুরবে পিছনে পিছনে, নিরঞ্জনে দিবে তোড়ে দোজক আগুনে, দিবে তোড়ে দোজকের আগুনে, নিরঞ্জনে পুরবে তোড়ে দোজকের। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, মুরব্বি কিছু কিছু কম শুনবা যে কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে,
জনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে বলেন দিবে তোড়ে নিরঞ্জনে দিবে তোড়ে দোজক ওটাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে নবী কইছে নামাজ ছাড়িস না ছাড়ছ নবী কইছে রোজা ছাড়িস না ছাড়ছ নবী কইছে খারাপ কাজ করিস না তুমি করছ এই জন্য আসে কয় ওটাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে ওরা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজক গুনে বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজক বাজানো ও আমার রসুলপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা একটাবার চিন্তা করেন তাইলে ভালো কাজ করলে কামাতা দিন উতুদানের অন্তর্ভুক্ত আপনি দুনিয়াতে যা করবেন তেমন প্রতিদান কবরে পাইবেন বালা করলে কবরে বালা খারাপ করলে কবরে খারাপ এবার চিন্তা করেন মুসলমান মাহফিলটা যেহেতু আপনাদের এলাকার মধ্যে আশেকের রাসূল ভাইরা রেজমিয়া দরবারের মুরিদ বেশি আছেন রেজবিদের কাছে নবী নূরের ওয়াজ করা লাগে না রেজবিদের কাছে হাজার নাজারের ওয়াজ করা লাগে না রেজবিদের কাছে গায়েবের ওয়াজ করা লাগে না রেজবিদের কাছে মিলাদ কিয়ামের ওয়াজ করা লাগে না কারণ তারা জানে এগুলা করা যায় এগুলা নিয়ে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই তবে চিন্তা করো আমরা এই ওয়াজগুলার বাহিরে একটু কথা বলে যাব একটু শোনার চেষ্টা করবেন যদি আপনার পছন্দ হয় মানবেন পছন্দ না হইলে মানার দরকার নাই বলে হুজুর কেন 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 আমি চাইবো না আমার কোনো ইমানি ভাই দুনিয়া থেকে কবরে গেলে জাহান্নামে জ্বলক আমি চাইবো না আমার কোনো ইমানি ভাই দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় বেঈমান হইয়া মারা যাক বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কই উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে যে তোমরা চলাফেরা করো এই দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে তোমরা কবরের প্রস্তুতি গ্রহণ করো এ ফোলা ওই তোমার কইছি না আমার কাছে ভালো লাগে সাউন্ড যাবো মদিনার নবী কয় উম্মত দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করো এখন বন্ধু কবরের প্রস্তুতিটা কি যদি আপনারে প্রশ্ন করা হয় উত্তরটা দিবেন কি এখন বলবেন হুজুর কবরের প্রস্তুতি তো ঈমান আর আমলের কথায় নামদারে শিখায় ঈমান আর আমলের কথা তোমরা যারা শিখায় এবারে কইবা উল্টায়া বলে তোমার ঈমানটা ঠিক আছে নি বলে হুজুর কেন বলে ঈমানের প্রশ্ন যদি করতে যায় দেখবেন এই ব্যক্তির ঈমানের মধ্যে এক নাম্বার দুর্বলতা হুজুর কেন বলে হালাল খায় না হারাম খায় এ নিজে এটার গ্যারান্টি দিতে পারে না যার ঘরে পায় তার ঘরে খায় তারটা হালাল না হারাম যাচাই বাছাই করে না নবীজি যাচাই না করে খায়া দেয়া দুনিয়া থেকে কবরে গেল ওই কবরে গেল অবস্থাটা কেমন হইব আমার নবী কয় এই ব্যক্তির দেহটা মাটিয়ে খায়া ফালাইব কিন্তু যারা আশিকে রাসূল হক্কানি বান্দা ওদের দেহটা কবরে খাবে না ও নবী কেন খাবে না আল্লাহ কোরআনে ঘোষণা করে দেয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ ঘোষণা করে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে এসেছে এদের দেহ মাটিয়ে খাইব কি এরা ইন্তেকাল করেছে তোমরা ধারণা করবা না বাল আহইয়াউন তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন তোমরা জানো না ও মুসলমান একটাবার চিন্তা করেন আপনি আমি যখন কবরে চলে যাব ওই কবরের মধ্যে আপনি আমি কেমনে থাকব আল্লাহর নবী কয়ে কবরে থাকার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন ও নবী গো কেমন প্রস্তুতি গ্রহণ করব আপনি নবী আমার
আমাদেরকে বলে দেন। নবী আমার ডাক দিয়ে বলে, এমন কিছু আওলাদ দুনিয়াতে রাইখা যাও যে আওলাদগুলা তোমার ইন্তেকাল করার পরে তোমার জন্য প্রাণটা ভরে দোয়া করবে। হুজুর দোয়া করলে তো বেদাত ফতুয়া লাগায় দেয়, আওলাদ কেমনে আমরার লেগে দোয়া করব? নবী কয়, না রে মুসলমান, তোমার বংশের মানুষ মারা যাওয়ার পরে দোয়া করা বেদাত নয়। ইয়া রাসূলুল্লাহ, কেন বেদাত নয়? আমার নবী বলেন, কোন মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটার সন্তানের উপরে তার 5টা দায়িত্ব থাকে। নবী গো, কেমন 5টা দায়িত্ব? আমার নবী 1 নাম্বার বলে আসসালাতু আলাইহিমা, 1 নাম্বার তার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা 1 নাম্বার, 2 নাম্বার তার জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাজু আহাদিহিমা এবং দুনিয়াতে তার জন্য বেশি বেশি করে যে ঋণ লাগে গেছে ওই ঋণগুলা পরিশোধ করা, ওয়াসিলাতিন রাহমিল্লাতিন লা তুসালু ইল্লা বিহিমা এবং দুনিয়ার জমিনে যে ব্যক্তি মারা গেছে তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। নবী আমার বলে, ওয়া ইকরামু সাদিকিহিমা, মার বয়সী বাবার বয়সী যদি কোনো মুরব্বি থাকে এদেরকে সম্মান করা। এদেরকে সম্মান করলে আমার আল্লাহ তোমার বংশের মানুষের কবর আযাব মাফ করে দিবে। বাজানো গভীর মনোযোগ দিয়া শুনবেন, এই জন্য মরার প্রস্তুতিটা এভাবে নিবেন। একটা মুরব্বি ইনারা 2 জন ইন্তেকাল করবে, বয়স কিন্তু একবারে কমে গেছে। ইন্তেকাল করার পূর্বে এমন কিছু সন্তান, এমন কিছু নাতি, এমন কিছু আওলাদ দুনিয়াতে রাইখা যাবে যারা দুনিয়া থেকে দোয়া করবে, আর এদের দোয়ার কারণে এরা কবরে শান্তিতে থাকবে। এরা হইল কবরের সবচাইতে বড় সুন্দর প্রস্তুতি। আমাকে ঘরে থাকা অবস্থায় বলেছে, হুজুর কবরের প্রস্তুতি তো নিব, কিন্তু কবরে যাওয়ার পর আমরা তো দেখি মানুষগুলা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে ওই মানুষগুলাকে কত সুন্দর বরুই পাতার গরম জলের মধ্যে গোসল করায়। দামি সাবানও লাগে না, এই বরুই পাতার গরম পানি দিয়া কিল লাগা গোসল করায়। আম পাতা জাম পাতা দিয়া কেন গোসল করায় না? অন্য কোনো পাতা দিয়া কেন গোসল করায় না? ইন্তেকাল করার পূর্বে ও মুসলমান একটা বার চিন্তা করো, এটার 1-2টা দলিল নয়, আমার নবীজি 3-3টা ঘটনার মাধ্যমে এই দলিলটা প্রদান করেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ওই প্রস্তুতিটা হলো এমন, আমার উম্মত যেন ইন্তেকাল করার পরে তাদের শরীরের মধ্যে যেন কোনো পোকামাকড় না বসতে পারে। আমি আল্লাহর নবী এই জন্য তাদের জন্য বরুই পাতা অথবা কুলের পাতা দিয়া গোসল দেওয়ার কথা বলেছি। নবী গো, কুলের পাতা অথবা বরুই পাতাটা কেন? বিজ্ঞান যাচাই করে বলে বরুই পাতার মধ্যে 3 ধরনের অ্যান্টিসেপটিক রয়েছে। অ্যান্টিসেপটিক মানে শরীরের মধ্যে কোনো খারাপ কোনো প্রক্রিয়াজাত কোনো পোকামাকড় আপনার শরীর খাইতে পারবে না। আর ওই পাতা দিয়া গোসল করাইলে, বরুই পাতা দিয়া গোসল করাইলে আপনার শরীরটার মধ্যে অন্য কোনো খারাপ কোনো পোকামাকড় বসতে পারবে না। এই জন্য আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি আরো 1500 বছর আগে বিজ্ঞানীর বর্তমান যাচাইকে নবী আমার আগে বলে দিয়েছেন। এই জন্য আসে এক ডাক দিয়ে বলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে এরকম গা দয়ালে নবী, এরকম গা দয়ালে নবী আর ফাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেটে দিয়ে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়, আমরার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। আরে হে যুগে কি রকেটে মকেট এগুনে ছিল নি? বলেন হে যুগে কি রকেটে মকেট এগুনে ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন জি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে। বলেন বালা হয়ে গেছে। আইরে সেই যুগে কি ডাক্তার মুক্তার এগুন ছিল নি? বলেন সেই যুগে কি ডাক্তার মুক্তার এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী জি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞান যেটা 1500 বছর পরে যাচাই করে,
আমার নবী 1500 বছর আগে জানাইছে। নবী গো কেন আপনি জানাইছেন? নবী কয় আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআনে যা আছে আমার আল্লাহ আমি নবীরে জানাইয়া দিছে। কোরআনে এমন কোন রোগের চিকিৎসা নাই আমার আল্লাহ আমি নবীরে জানাইয়া দিছে, আর এটার নামই হলো গায়েব। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আরাফার ময়দানের কথা আমি বলতে চাচ্ছি। এখনো কিন্তু মিলাদও পড়ছি না কদ্দুর, ওয়াজের ধারাবাহিকতায় ঢুইকা যাই আপনারা নিয়ে, তবে মনে হয় যে ওয়াজটা একটু কামে লাগবো শোনার জন্য। আরাফার ময়দানে আমার নবীজি 9 জিলহজ দূর থেকে আমার নবীজির সঙ্গে হজ করার জন্য একজন আগন্তুক ব্যক্তি নবীর দরবারে চলে এসেছেন। আমার নূরের নবী লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তি আরাফার ময়দানে উটের উপর থেকে উনি ছটকে পড়ে গেছেন নিচে। পড়ার কারণে তার ঘাটটা মটকায়া বাঁকা হইয়া ওই ব্যক্তিটা আরাফার ময়দানে ইন্তেকাল করেছে। নবী আমার ডাক দিয়া বলেন, তার ঘাটটা মটকানোর কারণে তার নাক দিয়ে একটু রক্ত বের হয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা এই ব্যক্তিটারে তোমরা এই মুহূর্তে তাড়াতাড়ি গোসল করাও। তবে তাকে গোসল দিবা, তার রক্তগুলার কারণে তার শরীরের মধ্যে অপবিত্রতা ছড়িয়ে গেছে। তাকে গরম পানি করে ওই ব্যক্তিকে সামান্য ওই ব্যক্তিকে সামান্য বড়ি পাতা দ্বারা তার গোসলটা তোমরা সম্পাদন করাও। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আপনার কাছে জানতে চাই, এত দামি জিনিস খেজুর গাছ, খেজুর পাতার কথা তো আপনি নবী বললেন না, কেন খেজুর পাতার কথা না বলে বড়ই পাতার কথা বললেন? নবী আমার বলেন, এই বড়ই পাতাটা দিয়ে তারে গোসল দিলে তার শরীরটা সুন্দর পবিত্র হয়ে যাবে, এই জন্য আমি নবী তাকে বড়ই পাতার কথা বলে দিলাম। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী যখন এমন কথা বললেন, ঠিকই ওই ব্যক্তিকে সুন্দর করে গোসল করাইয়া ওই ব্যক্তিটারে আবার কাফনটা পড়াবে। নবী আমার ডাক দিয়ে বলে, তাকে তোমরা 2টা কাপড় দিয়া কাফন পড়াও। আমরা তো পুরুষ মারা গেলে 3টা কাপড় দিয়া পড়াই। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধলব্ধে অনেক মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটাকে আপনারা লক্ষ্য করে দেখা যায় একজন পুরুষ মানুষ 3টা কাপড় দিয়া তার কাফন দেওয়া হয়। নবী গো কেন আপনি তারে 2টা কাপড়ের কথা বললেন? আমার নবী বলে, 2টা কাপড় দিয়া তারা কাফনটা পরানোর পরে তোমরা তার যেই আরাফার ময়দানে এসেছে হজ করার জন্য তার ইহরামের কাপড়টা দিয়া তার 3টা কাপড় যুক্ত করো, আর এই কাপড় দিয়া তারে অন্ধকার কবরে নামাইয়া দাও। তবে সাবধান, তার মুখটা তোমরা গোড়া দিবা না। নবী গো কেন কেন কেন? নবী আমার ডাক দিয়ে বলে, এটা তার সাক্ষী। আরাফার ময়দানের মধ্যে ওটের পিঠ থেকে পড়ে গিয়ে সে ইন্তেকাল করেছে। আল্লাহর দরবারে সে তার জবান দিয়ে সাক্ষী দিবে, আল্লাহ আপনার হাবিবে কিবরিয়া বড়ই পাতার গরম পানি দিয়ে আমারে গোসল করায়া অন্ধকার কবরে নামিয়ে দিছে। আমারে 3টা কাফন দেয় নাই, আমাকে 2টা কাফন দিয়েছে। ও নবীজি, আমাকে 2টা কাফন দিয়ে আপনার হাবিব আমারে কবরে রেখেছেন, আর আমার আল্লাহ এই সাক্ষী দেওয়ার কারণে তাকে জান্নাতের আলা মুকাম দান করবে। এবার আসেন দ্বিতীয় দিক। নবী আমার নবীদের কন্যা হযরতে জয়নব, নাম কি? হযরতে জয়নবের যখন ইন্তেকাল হলো, নবীজি ডাক দিয়ে বলে, হে আমার সাহাবারা, আমার জয়নব ইন্তেকাল করেছে, জয়নবের গোসল তোমরা দিবা। তবে আবার জয়নবের গোসল দেওয়ার পূর্বে তোমাদের কাছে আমি আবদার করি, জয়নবকেও তোমরা খেজুর পাতা দিয়া 1টা না 2টা না 3টা না 7টা খেজুর পাতা নিবা। আমার জয়নব রে 7টা তোমরা বনই পাতা নিবা, অথবা কুলের পাতা নিয়ে আমার জয়নব রে গোসল করাইবা। জয়নব রে গোসল করানোর পরে তোমরা জয়নব রে মাত্র 4টা কাপড় দিবা। মূলত মানুষ মহিলা মরলে 5টা কাপড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী জয়নব রে কেন আমরা 4টা কাপড় দিব? নবী আমার বলে, এ জয়নব রে 4টা কাপড় দিয়া
এ জয়নব তো হজ করার পরবর্তী সময় ইন্তেকাল করেছে, তার ইহরামের কাপড়টাও তার লগে লাগিয়ে দিও। ও নবীজি, আপনি এমন কথা বললেন, আপনার কথাটা বুঝতে পারলাম। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, বড়ই পাতার এত দাম, বড়ই পাতার এত গুরুত্ব কেন জানো? আমার আল্লাহ যখন আমি নবীরে মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ আমি নবীকে এমন কোন জায়গা বাদ রাখে নাই, আমার আল্লাহ দেখায় নাই। আল্লাহর 7টা জাহান্নাম আমি নবীকে আমার আল্লাহ দেখাইছে, আল্লাহর 8টা জান্নাত আমি নবীকে আমার আল্লাহ দেখাইছে, আল্লাহর লামকান আমার আল্লাহ দেখাইছে, সিদরাতুল মুনতাহা দেখাইছে, আরশ দেখাইছে, কুরসি দেখাইছে। কিন্তু আমি দেখলাম লামকানের কাছে একটা বড় গাছ লাগানো, ওই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। আপনারা জবান খুলে বলেন, এমন গাছের কথা অনেক শুনছেন, নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন। গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। সাধারণত গাছ ইয়াকিন মানে হচ্ছে ভাগ্য, মানুষের ভাগ্যের গাছ আমার আল্লাহ লাম ওখানে লাগাইছে। সাদরাতুল ইয়াকিন গাছটা এত সুন্দর একটা গাছ, এ ওয়ার্ডটা কোনোদিনও করি নাই। আজকে সুন্দর করে বলার কারণে আমি গোছাইয়া কথাটা বলার চেষ্টা করতেছি, শুনে নেন। আমার নবীজি বলতে পারে সাদরাতুল ইয়াকিন গাছের দিকে আমি তাকাইলাম, আমি তাকাই দেখলাম গাছের পাতাগুলা কেমন জানি চকচক করে জ্বলে। ও বন্ধুরে, আপনারা বড়ই গাছের মধ্যে তাকাইয়া দেখবেন, বড়ই পাতার একটা পিঠ কালা কালা, একটা পিঠ সবুজের মতো, আর একটা পিঠ সাদা। লাইট মেরা দেখবেন বড়ই পাতারটার মধ্যে লাইটটা মারলে এগুলো মনে হয় জ্বলতাছে। নবী আমার ডাক দিয়া বলে, ওই সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে আমি তাকাইয়া দেখলাম গো, আমি নবীর দাঁত মুবারকের নূরের আলো দ্বারা আমি দেখলাম ওই সাদরাতুল ইয়াকিন গাছের পাতাগুলা জ্বলজায়া জ্বলজায়া জ্বলতাছে। আমি নবী দেখলাম এগুলার মধ্যে নাম লেখা। জিজ্ঞাসা করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই গাছটা কিসের গাছ যেটার মধ্যে মানুষের নাম লেখা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবীজি আমার আল্লাহ আপনাকে প্রশ্নের জবাব দিচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবী, আল্লাহ জানাইছে এই সাদরাতুল ইয়াকিন গাছটার মধ্যে আপনার উম্মতের এক একজনের নাম লেখা আছে। এক একটা পাতা যখন ঝরে ঝরে পড়ে যাবে, আপনার উম্মতের যার নামটা যেই পাতায় থাকবে গো, ওই পাতাগুলা টান দিয়া দিয়া ছিঁড়া যখন পড়ে যাবে, ওই পাতার নামের ব্যক্তির রূহ আজরাইল কবজ করবে। ওই সাদরাতুল ইয়াকিন গাছ, ওই গাছের পাতাগুলা বড়ই পাতার মতো। আর আমার নবী ওই গাছটারে পছন্দ করেছেন। আর বিজ্ঞানও যাচাই করে বলে, বড়ই পাতার মধ্যে একটা না, দুইটা না, 3 ধরনের অ্যান্টিসেপটিক জীবাণুনাশক একটা প্রক্রিয়াজাতকরণের মেডিসিন তৈরি হয়। এই জন্য মানুষ ইন্তেকাল করার পরে গরম পানিতে যখন বড়ই পাতা ছেড়ে দেয়, ওই বড়ই পাতার কারণে পানির মধ্য থেকে খারাপ যত জীবাণু আছে এগুলা দূর হয়ে যায়। আর এই জন্য মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটার জানাজার নামাজের আগে গোসল দেওয়ার সময় বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করা। ওরে বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে আছে কি জানা, শেষ গোসলে সাদা কাপড়ে, বলেন শেষ গোসলে সাদা কাপড়ে শেষ বিদায় দিবে হে মোনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তুমি
তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও বন্ধু, ও মুসলমান ভাই বাবারা, যদি আমরা মারা যাই, মারা যাওয়ার পরে কবরে কেমনে থাকবো? আমার নবী বলে, দুনিয়াতে কোনো মানুষ যদি 3টা কাজ করে, ওই মানুষটা কবরে বড় আরামে মজা করে থাকবে। নবী গো, কোন 3টা কাজের কথা আপনি বলেন? আমার নবী কয়ে, তাকরাউল কোরআন, আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া ইবাদাতিস সালাত, এবং আল্লাহর ইবাদত নামাজ আদায় করে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সে তার মা বাবার খেদমত করে, এই 3টা কাজ করে যদি মরতে পারে, আমার আল্লাহ তার জান্নাতের আলা মাকান প্রদান করবে। আল্লাহ আমার জান্নাত প্রদান করবেন গো, কিন্তু আমি যে জান্নাতে যাবো, এই জান্নাতে যাওয়ার কাজগুলা তো আমার করা লাগবো। ও আমার রসুলপুরের আম্মুজিরা গো, কত তোমার মতো মা দেখছি গো, দেবিদ্বারের বাজারে মার্কেটে ঘুরে বেড়ায়, কিন্তু ওই মা ইন্তেকাল করার পরে কবরে তার আর কোনো খবর নাই, জাহান্নামের আগুনে জ্বলে গো। ও আমার ভাই বাবারা, বন্ধুরা, আমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। ঘরের মধ্যে তোমার বউ, তোমার মা, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, মহিলারা কোরআন শরীফ তাকের উপরে তুইলা রাইখা দিছে, কয়েকদিনও তো ওই মহিলা কোরআন শরীফ যে রাইখা দিছে, একটা বারও তো বললা না তুমি যে ভাত খাও, তোমার ভাতখানা তো বন্ধ নাই, আল্লাহর কোরআনটা কিল্লেগা ঘরের মধ্যে তুইলা রাখছো, একটা বার কি তোমার নসিবটা দেয় না আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতা? কেমনে রে মুসলমান তোমার ঘরের মধ্যে বরকত আইব? কেমনে রে মুসলমান তোমার ঘরের মধ্যে বরকত আইব? কেমনে রে মুসলমান তোমার ঘর থেকে রোগ শোক বালা মুসিবত যাইব? তোমার ঘরের মধ্যে আগে সকালবেলা কোরআন তেলাওয়াত শোনা যাইতো, আর এখন তোমার ঘরে তোমার বউয়ের নাকের ডাক শোনা যায়। বলে হুজুর কি করতাম, বউ তো আমার কথা শুনে না। আরে শুনবো না কেমনে? তুমি বউয়ের সামনে এমন আচরণ করো, তোমার বউ তোমার কথা শুনবে দূরের কথা, উল্লে তোমার এক অন্য কাজ করার লাগে হারা দেয়। আরে না না না, ঘরের মধ্য থেকে বরকত যদি বিদায় না করতে চাও, অধিক পরিমাণ বরকত হাসিল করতে চাও, ঘরের মধ্যে সকাল সন্ধ্যা স্ত্রীদের মাধ্যমে এবং তুমি তোমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আসলে বাবারা, যে 3টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ নবীকে পাওয়া যাবে, ওই 3টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো তাকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে জবান খুলে আল্লাহ পাকের একটু কোরআন তেলাওয়াত করি, আর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিফাদলি বিসমিল্লাহির রাহমানির আইরে নামাজ রোজা চাইরো না, সবার মা বাবার খেদমত চাইরো না, বল নামাজ রোজা চাইরো না, সবার মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দুরূদ বুইনো না, বলেন নবীর দুরূদ, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জান? রসুলপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? ডান হাত সোজা করে আল্লাহরে দেখে এতেন একটা দূরে তাকবীর দেন। আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালাত, আরে গাউসিয়া, আরে জিবিয়া দরবার শরীফ। আপনারা সত্যি করে কবেন, আপনাকে আসলে মদিনা যাইতেন স্যার? এই আওয়াজ দিয়ে তো আপনারা কোনো রকম সিএমবি গেটটা ফারনের আগে সাক্কাটা ভামসার হয়ে যাবে। মদিনা দামিনার আওয়াজকে আসতে হইব না জোরে হইব? কথা কয়েন, আসতে হইব না জোরে হইব? কারা কারা যাইতে স্যার সোজা করে দেন, সোজা সোজা। বাবা তকির একটা জোরে থাকবি তো। জোরে বলা
বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, বলেন রান নসিবি করেন মদিনা লা ইলাহা, মনে কয়েক হাজার মানুষ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, ও রসুলপুর পশ্চিম পাড়ার বাবারা বন্ধুরা, আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে যারা মাহফিলে বসে গেলেন, আমি যদি জিজ্ঞাসা করি আজকে কেন আপনারা মাহফিলে বসলেন টাকার জন্য, আপনারা বলবেন হুজুর না। পয়সার জন্য বসছেন বলে হুজুর না। কেন বসছেন গো? সবাই বলবে হুজুর আমরা মাহফিলে বসছি, আপনার জীবনে যত গুনাহ করছি, এই মুরব্বীটারে যদি জিগায় আব্বা আপনি জীবনে যত গুনাহ করছেন, আপনার ছেলে মেয়ে যদি দেখতাম আপনার বাপ হয়ে পরিচয় দিত নি, এক কথায় উত্তরে দিব হুজুর না। আমার জিগান আমি জীবনে যত গুনাহ করছি, আমার গুনাহ যদি আপনারা দেখতেন এই রসুলপুরের মাহফিলে প্রধান বক্তা বানিয়ে শামীম দাদারে বসাইতেন না। সবার কথা বাদ দিলাম, এলাকার কোনো মানুষের গুনাহ যদি আপনারা দেখতেন গো, ওই মানুষটারে আপনারা এলাকার মধ্যে জায়গা দিতেন না। কিন্তু আল্লাহ কয় বান্দা গুনাহ করতে 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 তুমি তোমার কলবটারে মাইরা ফালাইছ, গুনাহ করতে 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 তুমি তোমার নিজের জীবনটারে শেষ করে দিছ। ও বান্দা চিন্তা করো না, আমি আল্লাহ তোমার গুনাহটি মাফ করবো। আল্লাহ কেমনে গুনাহটি মাফ করবেন? বান্দা তো লুকাইয়া গুনাহ করছে, গোপনে গুনাহ করছে, মা বাপ সন্তান কেউ গুনাহটি দেখছে না। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে কলবটাতে তোমার জাজরা হয়ে গেছে। আমার নবীরা বলছে ও দুনিয়ার বান্দার দল লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে। সাহাবাই কেরাম একটা ইয়া রাসূলুল্লাহ বলল, জোর আল্লাহু আকবার বলবেন। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আপনার উম্মত তো গুনাহ করব, সব যদি পরিষ্কার করার যন্ত্র থাকে নবী গো, দুনিয়ার মানুষ তো কাপড়গুলা ময়লা করলে সার্ফ এক্সেল দিয়া সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায়। আপনার উম্মত যে গুনাহ করব, আপনার উম্মতের কলবের ময়লাটি কেমনে পরিষ্কার হইব? আমার নবী কই আছে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মত যখন তার কলবের মধ্যে আমার আল্লাহর জিকিরের একটা ধাক্কা লাগাইয়া দিব, আমার আল্লাহ উম্মতের জীবনের গুনাহটি মাফ করে দিব। কারণ যদি গুনাহ না থাকে আপনারা জিকির করার দরকার নাই। আর যারার গুনাহ আছে তার কাছে আমার দাবি, জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন। সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের একটু জিকির করেন আর ডাকবেন আল্লাহ 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 ইয়া আমার রেজিবিহি দয়া বহ তোমার রেদে কিবা আর মনে লই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই মারহাবা। তোমারে না দেখিলে ভক্তের, তোমারে না দেখিলে ভক্তের মনে নাকি সব রে আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই মারহাবা। আল্লাহ আল্লাহ আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব। দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার না ছাড়িব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না সইতে দিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না সইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না গো নবীজি যা আর না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা যাদের নামে মসজিদ বানায় যাদের নামে পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না গো নবীজি যা আর না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আমার মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না গো নবীজি যা আর না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা প্রাণ বরিয়া ডাকলের বান্দা প্রাণ বরিয়া ডাকলের বান্দা গুনা পাবি মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে মুসা তো জলে না রে তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা ডাইনে ভাবে যাব না ফালতু জিনিসের মাধ্যমে সময় নষ্ট করি না একমাত্র আশিক রাসূলদের অন্তরের খোরাক দেওয়ার জন্য আল্লাহ পাকের একটু জিকির করলাম তার পূর্বে আমি আপনাদেরকে মরণ সম্পর্কে একটু জানান করে দিলাম কিন্তু মুসলমান একটাবারে চিন্তা করবেন আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে মগ্ন কথা বলেন ঠিক না ঠিক আমরা দুনিয়ার সন্তানের খাবার যোগাইতে যাইয়া স্ত্রীর খাবার যোগাইতে যাইয়া পরিবারের খাবার যোগাইতে যাইয়া আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিলাম মওলা যে আমারে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আসো বলে 10 বার ডাক দেয় দৈনিক কয়বার 10 বার ডাক দেয়
5 ওয়াক্ত নামাজে আজান হয় 5 বার, কিন্তু হাইয়াল আসসালা বলা হয় 10 বার। এই 10 বার যে বলা হয়, আপনারা যে নামাজের দিকে ডাকা হয়, আপনি বান্দা তো নামাজের দিকে যান না। শুধু বান্দা নামাজের জন্য ডাকে না, হাইয়াল আল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, আপনি তো কল্যাণের দিকে যান না। আপনি কি জানেন মুসলমান, এই নামাজ আপনারে কত উপকার করে? আল্লাহ নবী কয়, যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তির চেহারার নূর কইমা যায়, নূর চেহারার উজ্জ্বলতা কইমা যায়। দেখবেন কালা বেটারাও যদি ফজরের নামাজ পড়ে, কালা বেটারা চেহারার দিকে চাইলে মায়া লাগে। নবী কয়, ফজরের নামাজের নূরের কারণে কালা বেটার চেহারা আমার আল্লাহ নূর দিয়ে সুন্দর করে দেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি রিজিক কইমা যায়, কামাই রুজির বরকত কইমা যায়। ও নবী গো, তাহলে বুঝতে পারলাম এর লাগে মনে হয় আমি টাকা কামাই করি, কোনো বরকত নাই। আমার নবী ডাক দিয়া উম্মত, যে ব্যক্তি আসরের নামাজ ছাইরা দেয়, ওই ব্যক্তির শরীরের শক্তি কইমা যায়, শক্তি। ও নবী গো, ও দয়াল নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, যে ব্যক্তি মাগরিব ছেড়ে দেয় তার কি হয়? আমার নবী কয়, যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, এ ব্যক্তির ছেলে সন্তান, মেয়ে সন্তান যা হয়, এগুলা তার বড় হওয়ার পর কোনো কাজে লাগবে না। কথা বলবেন না জোরে নাউজুবিল্লাহ। এশারের নামাজ যা ছেড়ে দেয়, তার রাত্রে ঘুমের শান্তি চলে যায়। নবী গো, বুঝতে পারলাম তাহলে নামাজের মাধ্যমেই মনে হয় আমরা সবচাইতে বড় কল্যাণটা আছে। ও মুসলমান, আপনি ইমানদার দাবি করেন, মাথার মধ্যে টুপি লাগান, টুপিটা কিন্তু অন্য কোনো দরবারের না, রিজভিয়া দরবারের। টুপিটা কিন্তু অন্য কোনো দরবারের না, শাহপুরের। টুপিটা কিন্তু অন্য কোনো দরবারের না, যেই কোনো দরবারে টুপি লাগান। নামাজ হইতাছে মসজিদে, আপনি রাস্তা দিয়ে আইটা আইটা চইলা যাইতাছেন, মানুষ কিন্তু আপনার টিটকারি দিত না, টিটকারি দিবা আপনার দরবারটারে। দেখছো অমুক দরবারে টুপি লাগাইছে, বন্ডামি করতো জায়গা পায় না। এই নামাজ নামাজ না পড়ে টুপি পড়া ঘুরে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, একটা বার আপনার কদমে হাত দিয়ে বললাম, আপনি রেজবির মুরিদ, আমার আপনার নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। বলে, হুজুর কেন দ্বন্দ্ব নাই? আপনি যদি মাইকলা মসজিদে নামাজ না পড়েন, মাইক সারা না তুইলেও পড়েন, নামাজ সারা যাইতো। মিম্বরওয়ালা মসজিদে পড়েন না, মিম্বর সারাটা পড়েন, তবে নামাজ সারা যাইতো। নামাজটা অবশ্যই পড়া লাগবো। দ্বন্দ্বটা অন্য কোনো কিছু নিয়ে নয়। রেজবিরা যেটা লইয়া দ্বন্দ্ব করে, এটা কিন্তু হক জিনিস, এটা নবীর সুন্নতের জিনিস। কিন্তু বর্তমান সমাজে ফেতনার লাগে এরা মানতে চায় না। আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমরা নবীর আশেক, রেজবির মুড়ি যারা আছে এরা মানবো। এজন্য আশেক কয়, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। এবার আমার ভাইরা বাবারা, কল্যাণের দিকে আসার কথা বলছি। আপনার স্ত্রীর খাবার জোগাইতে যাইয়া, সন্তানের খাবার জোগাইতে যাইয়া, আপনার জীবনটা, আপনার লাইফটাকে সুন্দর করতে যাইয়া, টাকার ভিতরে ছুটতে যাইয়া, মরণ যে আপনার একদিন হইয়া যাইবা আপনি ভুলা যাচ্ছেন। মরণ যে আপনার একদিন হইয়া যাইবা আপনি ভুলা যাচ্ছেন। এই জন্য আমি আপনার কদমে হাত দিলাম, বুঝলেন না? আরে আগের যুগের মানুষ তো মরণ রে ভুলতো না, এখনকার মানুষ না দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, লাখ টাকা কোটি টাকার পাগল। কিন্তু নবী বলে, শোনো, বনু ইসরাইলের একজন মানুষ এমন মরণ রে ভুলা গেছিল। আপনি মনে করছেন আপনার বয়স মাত্র 30, 60-70 বয়স হায়াত আপনি পাইবেন। আল্লাহ কয়, সাবধান, এ চিন্তা মনে মানিস না। আমি আল্লাহ বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণীকে মরার স্বাদ গ্রহণ করা লাগবে। আবার কখন মরবো গ্যারান্টি দিছে? কখন মরবো গ্যারান্টি দেয় নাই। কিন্তু আল্লাহ কয়, বান্দা কখন মারা যাইবা গ্যারান্টি দেয় তো নাই। একটা বার চিন্তা করো, কেমনে তুমি কবরে গেলে থাকবা। তুমি কি এখনো মরার কথা চিন্তা করো না? কিন্তু আমার নবী ডাক দিয়া, উম্মত, আমি নবীর কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার ওই দিন যদি মারা যায়, তার মরণটা শহীদের মরণ লিখা দেয়। দৈনিক কয়বার মরার কথা স্মরণ? অমুকের মারি দিয়ে এতবার গালাগালি করে লান, মরার কথা স্মরণ করার কথা নাই। ব্যবসা করতে দেয় 52,000 মিশা কথা কয়ালান,
মরার কথা স্মরণ করার সময় নাই। দৌড়ে ঘরে গেলে 10-15 বার গালাগালি দিয়ালান, মরার কথা স্মরণ করার সময় আপনার কাছে নাই। সুদের টাকার হিসাব আপনি সুন্দর করে গন্ডায় মিলে আনেন, কিন্তু মরার কথা স্মরণের সময় নাই। কথা বলেন ঠিক না বেঠি? ঘুষের টাকার হিসাব মিলাইতে আপনার সময় আছে, মরার কথা চিন্তা করার আপনার সময় নাই। মুসলমান, আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি মারা যায় তার মরণটা হইব শহীদের মরণ। ও মুসলমান, একটা বার বুকে হাত দিয়া বলো, কোনোদিন 10 বার না, 5 বার না, 2টা বার মরার কথা স্মরণ হয়নি তোমার? 2 বার স্মরণ হয়নি তোমার মরার কথা? না হুজুর, আমার হয় না। যেহেতু তোমার মরার কথা স্মরণ হয় না, আল্লাহর নবী কয়, তোমরা বনি ইসরাইলের মানুষগুলার দিকে তাকাও, এরা মরার কথা ভুলা যাইতো। আপনি আমি যেমন ভাবে ভুলা গেলাম, ওই মরার কথা যদি আপনি স্মরণ না করেন, তাইলে আপনার কবর আযাব নিশ্চিত অনিবার্য। নবী বলেন, বনি ইসরাইলের একটা লোক ডাক দিয়ে বলে, মরণ বলতে কোনো শব্দ নাই, দেহের প্রাণ পাখিটা উড়া যায়। নবীটা ডাক দিয়া কয়, রে পাগলা, এটার নামই মরণ। এটার নাম কি? এটার নামই মরণ। বনি ইসরাইলের মানুষটা ডাক দিয়া কয়, আমি মরতাম না, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই। বলেন না, যত কোটি টাকার মালিক হোক না কেন, দামি দামি হসপিটালে যদি নিয়ে ঢুকায়, যদি আইসিউর মধ্যে ঢুকায়, ওই ব্যক্তি তো পয়সা থাকে না, আইসিউর বিলটা বাড়াইয়া যখন দেখে আর হামবারে কুলাইতো না, এরপরে কয়টারে বাইর করেন তাড়াতাড়ি। কথা বলেন না ঠিক না বেঠে? ও মুসলমান, বসুন্ধরা গ্রুপের মালিকের খবর তো শুনছ, করোনা হইয়া মারা গেছে। ওই করোনা হইয়া মারা যাওয়ার পরেও ওই ব্যক্তিটারা যখন আইসিইউতে ঢুকাইছে, ডাক্তারের হাতে পায়ে ধরা, যে মানুষ কোনোদিন একটা কলম যদি বুক পকেট থেকে পড়া যায় উঠয়া নিত না, ওই ডাক্তারের পায়ের মধ্যে ধরে কয়, ডাক্তার, আমার যত সম্পদ আছে সব লইয়া যায়, তবু আমি মালিকটার হায়াতটা বাড়াইয়া দিই, আমার জীবনটা বাঁচা। কয়, হায়াতের মালিক তো আল্লাহ, 2 দিন পরেও হইলো বিশ্বাস করা লাগবো। আপনি যদি এখন মরে যান, আপনারা আমরা বাঁচাইতাম পারতাম না, এবার টাকা পয়সা দিয়েও বাঁচতে পারে নাই। কিন্তু বনি ইসরাইলের মানুষটা ডাক দিয়া কয়, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার ধনের অভাব নাই, আমি মরতাম না। আর বনি ইসরাইলের অন্য নবী ডাক দিয়া কয়, আল্লাহ যে জায়গায় তোর মরণটা লেখছে ওই জায়গায় তুই মরবি। বলে, হ্যাঁ আমি মরবো, এটা তোমার কথা, এই কথাটা তো তোমার বাবার দিন না কথা হইতে পারে না। বলে, বাবার দিন না কথা না রে, আমার বাবা চাচা বনি ইসরাইলের গোত্র যে আল্লাহ বানাইছে, এই কথাটা হইল স্বয়ং আমার আল্লাহর কথা। ডাক দিয়া বলে, তুমি মরবা, কথা সত্য বলে আমি বিশ্বাস করি না। রাত্রবেলা ঘুমাইছে, বলে আমার বাড়ি এখানে, আমার মরণ আল্লাহ কোন জায়গায় লেখছে তোমরা তো বলতে পারো না। বলে, না আমি বলতে পারি না। বলে, ঠিক আছে রে, তুমি যদি না মরো যাও, তোমার বাড়ির মধ্যে দারোয়ানের কোনো অভাব নাই, তোমার বাড়ির মধ্যে কোনো পেশাদারি মানুষের অভাব নাই, এত মানুষ তুমি জায়গা দিয়া রাখছো। বলে, আমার বাড়িতে আজরাইল ঢোকার সুযোগ হইতো হয়তো না। ও বন্ধু, আপনারা বলেন আজরাইল রে কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, স্পর্শ করা যায়? যে বেটা মরব এই বেটাই শুধু আজরাইলে দেখে। আনাস ইবনে মালিক কয়, নবীজি কেমনে দেখে আপনার কাছে জানতাম চাই। আমার নবী কয়, যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জানে। নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল কেমনে মানুষের সামনে বোঝানো নি? আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলাম। আপনার এলাকার মানুষ যখন মারা যায় দেখবেন, অনেক মানুষ মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় জিহ্বা কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় চোখটা উল্টাইয়া দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষগুলার মারা যাওয়ার পরে কেন এমন অবস্থা হয়? আমার নবী কয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন তার সামনে হাজির হইয়া যায়, ওই চেহারা দেখে সহ্য করতে পারে না, তার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে টান দিয়ে দিয়ে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়। এই জন্য মানুষ বিছনায় প্রস্রাব পায়খানা করে চোখটি উল্টাইয়া দেয়। নবী গো,
বনি ইসরাইলের মানুষটা যে কথাটা বলে তার কথাটা তো আমরা মানতাম পারি না। আমার নবী কয় আমরা তো মানি না, বনি ইসরাইলের নবীরও তো মানে না। বনি ইসরাইলের লোকটা কয় আমার রুহুটা কেউ নিতে পারবে না, আমার বাড়ির চারিদিক দিয়ে আমি দারোয়ান লাগিয়ে দিছি। ওই দিন রাত্রবেলা বনি ইসরাইলের লোকটা ঘুমাইছে। এবার আল্লাহ পাকের নবী এবার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার যে আপনি দুনিয়ার জমিনে ফাটাইছেন, আপনার কাছে আমি অন্য কোনো কিছু জানতে চাই না, আপনি আমার কাছে একটা খবর জানিয়ে দেন, এই একটা খবর জানিয়ে দেন। এই কথাটা যখন বললো আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে, ও বনি ইসরাইলের নবী তুমি কি জানতে চাও, তুমি আমার কাছে বলো। বনি ইসরাইলের নবী কয়, আল্লাহ এই অহংকারী ব্যক্তি যে কয় তার হায়াত কেউ নিতে পারবে না, আজরাইল তার বাড়িতে আসবে না, আল্লাহ তুমি বলো না এই ব্যক্তিটার মরণটা কোন জায়গায় হইব, কোন জায়গায়? আল্লাহ কয়, শোনো বান্দা, লোকটার মরণ কোন জায়গায় হবে? এই যে বড় সমুদ্র দেখতে পাও, নদী, এই নদীটার মধ্যবর্তী একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মাঝখানে তার মরণ আমি আল্লাহ লিখছি। আল্লাহ যদি ঘর থেকে বাইরো না, তার মরণ আপনি হ্যাঁ কেমনি নিবেন? বুঝেন না মনে হয় কথাটা? ফানাদারের বাইক গেছেন, যদি খাটের তলে ঢুকে থাকে, তার ফলারে দিয়ে যদি আব্বা কইছে আব্বা বাইক নেই, তে জানে তে মরে দেবো, তবু তে ঘর থেকে তে জানে আল্লাহ জানি ইচ্ছে ওই বান্দার মরণ যে জায়গায় লেখ সেই জায়গায় হইব, তবু বান্দা বিশ্বাস করে না। নবী কয়, আল্লাহ তার মরণ আপনি রাখছেন সমুদ্রের মাঝখানে দ্বীপ অঞ্চলে, যে জায়গায় কোনো মানুষ যায় না, তে যাইব ওটা কেমনে? বলে তে জানে এই জায়গাটা তার লেগে তে মনে করে নিরাপদ, তার যে সুমনটা বালা থাকে না এই জায়গাটার ভিতরে যায় বইয়া থাকে, যে জায়গার ভিতরে কোনো মানুষ যায় না। বলে টাকা তো বেশি, টাকার কারণে পয়সার কারণে তার অহংকার বাইরে গেছে, অহংকার বাইরে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ এখন তো আর মাত্র অমুক সময়, একটা টাইম আল্লাহ নির্ধারণ করেছি, এই সময় মারা যাইব। ঠিক ওই টাইমের সামান্য এক প্রহর আগে আমার আল্লাহর কাছে বনি ইসরাইলের নবী ডাক দিয়া কয়, আল্লাহ মাত্র এক প্রহর বাকি আছে, লোকটা দিয়ে এখনো তার মরা জায়গায় যায় না, আল্লাহ তে যাইব কেমনে? আল্লাহ কয়, নবী ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি, আপনি ধৈর্য ধারণ